হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি রান্নার রেসিপি নিয়ে। এই যে এখানে মাছ আছে, এটা হচ্ছে গুরদুয়ারি যে মাছ কি বলে গুরদুয়ারি মাছ। এই দেখো আমি ভেজে রেখে দিয়েছি, ভাজাটা দেখানো হলো না। এটা আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি। মানে এটা কালকেরে আমার স্বামী ডিউটি থেকে আসার পরে রাত 1টার সময় নিয়ে এসেছিলো। আমি আর তখন শ্যুট করতে পারিনি, তো এটা আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিচ্ছি। এটা হচ্ছে গুরদুয়ারি মাছ। আমি মাছটা আলু দিয়ে তরকারি করব। এখানে দেখো, এখানে আমি 1 পিস বড় আলু নিয়েছি, 1 পিস বড় আলু নিয়েছি, মাছের মতন করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর এখানে আছে ধনেপাতা, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। আর আমি এগুলো পেস্ট করি না, পেস্ট করলে কিরম পানি পানি মতন হয়ে যায়। আমি এর মধ্যেই করবো, দিয়ে পেঁয়াজও থাকবে না, গলে যাবে। আর এখানে আছে আদা রসুন বাটা এখানে। আর এখানে হচ্ছে সর্ষে তেল। আমার এই ডাব্বার, এই রিফাইন তেলের ডাব্বা, এটার মতন আমার এটা ভেঙে গেছে, ও তেলটা পড়ে যায় বলে আমি এখন এই ডাব্বায় ঢেলে নিয়েছি। এটা হচ্ছে সর্ষে তেলের। এখানে গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি হাঁড়িতেই করব, কড়াই করব না। হাঁড়িতে কি সুন্দর হবে, হাঁড়িতেই করব। অল্প মাছ অল্প আলু তো আমার বড় কড়াই আছে, এটা ভেজে রেখে দিয়েছি। বড় কড়াই করব না, অত বড় কড়াই, তো এই হাঁড়িতেই করব। গ্যাসটা জ্বালিয়ে রেখেছি, এবারে তেল দিয়ে দিই। আমি তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, সামান্য জিরে দিয়ে দেবো, কিন্তু মাছ তো। আর আমি আগেই বলেছিলাম যে আমরা সরষের তেল খুব একটা খাই না, কিন্তু মাছ হলে কোনো সবজি হলে আমরা সরষের তেলে, মাছ মাংস যেমন, তখন এই সরষের তেলটা ব্যবহার করি। তো মাছে তো সরষের তেল লাগবে। এটা হয়ে গেছে, দেখুন। এতে আমি এবারে পেঁয়াজ দিয়ে দেবো। দেখুন পেঁয়াজটা এবারে লাল হয়ে গেছে। এতে আমি এবারে আলু দিয়ে দেবো। আলু দিয়ে দিই। আলুটা দিয়ে দেবো এতে। আলুটা দিয়ে কষা করব। একটা বড় আলু দিয়েছি, রাতের খাবার আমাদের হয়ে যাবে। একটা বড় আলু, এটা দিয়ে এবারে কষা করব। এটা ভালো করে কষা, এতে এবারে আদা রসুন দিয়ে ভালো করে কষা করব। এখন মশলা দেবো না, আদা রসুন দেবো। আদা রসুন দিয়ে ভালো করে কষা, আদা রসুনটা দিয়ে এই যে এর মধ্যে এবারে আদা রসুন দেবো। এটা দিয়ে ভালো করে কষা করব। পেঁয়াজটা দেখুন কত সুন্দর হয়ে গেছে, আরও কষতে কষতে আরও গলে যাবে। এটা হচ্ছে আদা রসুন দিয়ে আমি শুধু কষছি, কোনো মশলা দিইনি। এবারে মশলা দেবো। পেঁয়াজ পুরো গলে গেছে, দুটো বড় পেঁয়াজ ছিল। এবারে এটা কষতে 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 আরও গলে যাবে। এখানে এবারে মশলা দেবো। মশলা এখানে আছে ধনে, জিরে, লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো একসাথে নিয়ে আমি এই রেখে, নুন স্বাদ মতন নুন, এটা দিয়ে কষা করব। দেখুন আমি এবারে এটা মশলা দিয়ে কষি। এবারে একটু আমি টমেটো দিয়ে দেবো। আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো, টমেটো আর কাঁচা লঙ্কা। যে লঙ্কা আমরা খুব একটা খাই না, হালকা খাই। এই 2 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই টমেটোর পানিটা বার হবে, ওটা দিয়েই অর্ধেক আলু কষা হয়ে যাবে। আমি টমেটো পেস্ট করেও দিই না, আর পেঁয়াজও পেস্ট করি না মাছের সাথে। এরকম একটা পানি মতন, এটা যেন কিরকম গলা গলা টাইপের, আমার ভালো লাগে না। ওই জন্য আমি পানিটা আপনি বার হয়ে সিদ্ধ হয়ে যাবে। আর টমেটো পেস্ট করি না, আর পেঁয়াজও পেস্ট করি না। এরমভাবেই কষতে কষতে গলে যাবে। দেখুন আমি রান্না করছি। দেখুন জল ছাড়া আমি টমেটো দিয়েই এতক্ষণ কষছিলাম। দেখুন কত সুন্দর তেল বার হয়ে গেছে, আর টমেটোগুলোও গলে গেছে, পেঁয়াজগুলোও আশা করি সব গলে গেছে। এবার আরেকটু জল দিয়ে রেখে কষা করলে আরও পুরো গলে যাবে। পেঁয়াজ টমেটো সব গলে গেছে। টমেটো দিয়েই অর্ধেক কষা হয়ে গেল। চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি একটু জল দিয়ে দেবো। এই যে আদা রসুনের, বললাম আদা রসুনের জল, একটু আমি এই দিয়ে, আমার এতে আদা রসুন করা ছিল, ওটা দিয়ে একটু জল দিয়ে দেবো। এই জলটা কষতে কষতে পুরো আলুও সিদ্ধ হয়ে যাবে, পেঁয়াজও গলে যাবে, টমেটো হবে। তারপর অল্প জল দিয়ে মাছগুলো দিয়ে একটু ঝোল করব।
কেন গুড়জোয়ারি মাছের আলু টমেটো ঝোল হচ্ছে এটা গুড়জোয়ারি মাছ। এই হয়ে গেছে। এটা এবারে একটু ঢাকনা চাপা দিয়ে দেবো, দিয়ে আর ওটা সিদ্ধ হবে। তো ওটা এবারে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে আরও কষতে কষতে টমেটো পেঁয়াজ গলে যাবে। দেখুন জলটা মরে গেছে। এবারে এটা কষা করব, আর একটু জল মরলে কষা কষা করবো, করে একটু জল দিয়ে দেবো, দিয়ে মাছগুলো দিয়ে দেবো। এখন জলটা মরে গেছে। এবারে এটা কষা কষা করবো। সব গলেও গেছে, পেঁয়াজও গলে গেছে, টমেটোও গলে গেছে, আলুও সিদ্ধ হয়ে এসেছে মোটামুটি। আর কিছু পানি দিয়ে একটু মাছ দিয়ে দিলে এবারে একটু ভালো করে আটা আটি করে কষা কষা করে নেবো, যেন তেল ছেড়ে যায়। তেল ছেড়ে গেলে ভালো লাগবে। যত তরকারি কষতে ভালো লাগবে, তবে কষলে তবে স্বাদ আসবে। কষতে কষতে ভালো লাগে। এটা ভালো করে কষা করবো যাতে তেল ছেড়ে যায়। দেখুন এরকম পেঁয়াজও গলে গেছে, কোনো পেঁয়াজও নেই, কোনো টমেটো নেই, কিছু নেই। তাহলে কষতে কষতে গলে যাবে, তো আমার পেস্ট করার কি দরকার। এটাই ভালো করে রান্না হলো, কষলে ভালোও লাগে। এবার তেল ছেড়ে গেছে। এবার এই যে একটু জল দিয়ে দেবো এখানে। এবার একটু জল দিয়ে দেবো। এই যে জল দিলাম। জল যা দেবে একবারই দেবে, কোনো তরকারিতে একবারই দিয়ে দেবে। যতটা ঝোল রাখার জন্য, সিদ্ধ হওয়ার জন্য একবারই দিয়ে দেবে। একবারই দিয়ে দিলে ভালো সিদ্ধর মতন সিদ্ধ হয়ে যাবে। আর যতটা জল রাখার জল ঢেলে দেবে, ঝোল রাখার ঝোল যতটা রাখবে, আর যতটা সিদ্ধ হওয়ার মতন একবারই জল রেখে দেবে। আমার এটা একটু মাছের ঝোল হবে, তো এই জন্য আমি আর একটু জল দেবো। আমার সিদ্ধ হবে, একটু ঝোলও রাখবো। ব্যাস হয়ে গেছে। এবার এটা ফুটে উঠবে, আমি মাছগুলো দিয়ে দেবো। আমার এটা সিদ্ধ হয়ে যাবে। যতটা ঝোল রাখা ততটা ঝোলও রেখে দেবো, রাতে খাবার। এবারে ফুটে উঠলে মাছগুলো দিই। এই যে দেখুন ফুটে গেছে তরকারিটা। এবারে আমি মাছগুলো দিয়ে দেবো এক পিস করে। এখানে মাথা আছে মাছে। এটা হচ্ছে গুড়জোয়ারি মাছ। মাছটা ভাজাটা আমার দেখানো হয়নি। এটা কাল রাতে নিয়ে এসেছিলো, ওই জন্য ভাজাটা আমার দেখানো হয়নি। এই মাছগুলো দিয়ে দিলাম। এবারে এটা জল যতটা কমে যাবে, যতটা জল এখানে কমে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তারপর যতটা ঝোল রাখার আমি ঝোল রেখে দেবো। আমি ধনে পাতাটা দিতে ভুলে গেছি। এই যে ধনে পাতাগুলো দিয়ে দেবো। এতে হচ্ছে ধনে পাতাগুলো দিয়ে দেবো। ফুটে গেছে, ধনে পাতাগুলো দিয়ে দেবো। ধনে পাতাটা দিতে ভুলে গিয়েছিলাম। এটা এবারে সিদ্ধ হয়ে যাবে, ঝোল দেখে নামিয়ে নেব। বন্ধুরা দেখো কতটা ঝোল মরে গেছে। এর আমি রাখবো, আমি বন্ধ করে দেবো। ঝোল কেন আবার টেনে নেবে, তো আমার এখানেই আমি গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে দিলাম। ঝোল আবার একটু টেনে নেবে, ঢাকনা যাবে। আমার রাতের খাবার আজ হয়ে গেল। এখানে মাছ আর এখানে এই গরম গরম ভাত। তো বন্ধুরা রাখছি। ভালো লাগলে লাইক করবেন। আবার রান্না নিয়ে ফিরে আসবো।